যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অন্তত ৫ জন নিহত হয়েছেন। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আগুনে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার শুরু হওয়া দাবানল আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় ১ লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দাবানলের ধোঁয়া ও আগুন লস অ্যাঞ্জেলেসের আকাশকে রক্তিম করে তুলেছে। প্রায় ১০ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই অবস্থায় তীব্র স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলস কাউন্টিতে ৫টি পৃথক জায়গায় আগুন জ্বলছে। এর মধ্যে প্যাসিফিক পলিসেস এলাকায় আগুন ১৫,৮৩২ একর জমি ধ্বংস করেছে। অন্যদিকে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে ইটন দাবানলে পুড়েছে ১০,৬০০ একর জমি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ইটন দাবানলে নিহতদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয় দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে। দাবানলের কারণে অনেক জায়গায় মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া অনেকে খাবার পানির অভাবে পড়েছেন। ঘটনাস্থলগুলোতে প্রবল বাতাস অগ্নি নির্বাপনের চেষ্টায় বাধা সৃষ্টি করছে। পানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সংকট মোকাবিলায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পুনর্গঠনের সাহায্য করার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। বেসরকারি আবহাওয়া সংস্থা আকুওয়েদারের হিসাব অনুযায়ী এই দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $৫,০০০ কোটি বেশি হতে পারে। মনিরুজ্জামান, ৭১।